সব যাত্রারই একটি শেষ আছে। দীর্ঘ ৩৭ বছর ধরে যে মানুষটি এক হাতে একটি দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন, পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসকে নিজের মতো করে সাজিয়েছেন, সেই মহান নেতার জীবনের অন্তিম যাত্রা শেষ হতে চলেছে তার নিজের শেকড়ে ফিরে যাওয়ার মাধ্যমে। টানা ৬ দিনব্যাপী ইরান এবং ইরাকের ৫টি শহরে কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার পর আগামী ৯ জুলাই চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরাকের নাজাফ এবং কারবালা থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ পরম মমতায় ফিরিয়ে আনা হবে জন্মশহর মাশহাদে। এই মাশহাদেই তিনি পৃথিবীতে প্রথম চোখ মেলেছিলেন, আর এই মাশহাদের পবিত্র মাটিতেই তিনি চিরকালের জন্য ঘুমিয়ে পড়বেন। ৯ জুলাইয়ের সেই দিনটি ইরানের ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর একটি দিন হতে যাচ্ছে। যখন তার কফিনটি ধীরে ধীরে মাটির কবরে নামানো হবে, তখন কেবল একজন নেতারই দাফন হবে না, দাফন হবে ইরানের এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের। এদিকে ৪ মাস আগে তার মর্মান্তিক মৃত্যুর পর পুরো জাতি যে শোকের সাগরে নিমজ্জিত হয়েছিল, মাশহাদের এই দাফনের মাধ্যমে সেই শোকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। তার এই চিরবিদায় ইরানের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি করবে, যা হয়তো সহজে পূরণ হওয়ার নয়। কিন্তু খামেনির রেখে যাওয়া আদর্শ এবং তার অদম্য সাহস প্রজন্মের পর প্রজন্ম ধরে ইরানি জাতিকে পথ দেখিয়ে নিয়ে যাবে। মাশহাদের পবিত্র মাটিতে তাকে দাফন করার সময় উপস্থিত কোটি মানুষের শেষ প্রার্থনা আর চোখের জল যেন আকাশ বাতাস ভারী করে তুলবে। তিনি আজীবন তার দেশের মাটিকে ভালোবেসেছিলেন, আর সেই মাটির বুকেই তিনি অবশেষে চিরশান্তি খুঁজে নেবেন। পৃথিবীর ইতিহাসে তিনি হয়তো এমন একজন নেতা হিসেবে বেঁচে থাকবেন, যাকে বিদায় জানাতে একটি দেশের প্রতিটি মানুষ চোখের জলে রাজপথে নেমে এসেছিল।